সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। আমাদের এখনকার জব সার্কুলার বিষয় কর কমিশনারের কার্যালয়। চলুন আমরা জব সার্কুলারটি দেখে নিই। উচ্চমান সহকারী পদের জন্য শূন্য পদের সংখ্যা আছে 11টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয়টি যেটি আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 নম্বর গ্রেডের পদ, 4টি পদ খালি আছে এবং এইচএসসি পাস ও 60 লিপির স্পিড থাকতে হবে। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 13টি পদ খালি আছে, এইচএসসি পাস এবং টাইপিং স্পিড থাকতে হবে বাংলা ইংরেজিতে। এরপরে আছে গাড়ি চালক 16 নম্বর গ্রেডের পদ, 4টি পদ খালি আছে, অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মেশিন অপারেটর 18 নম্বর গ্রেডের পদ, 1টি পদ খালি আছে, এসএসসি পাস হতে হবে এবং ডুপ্লিকেটিং মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নোটিশ সার্ভার 3টি পদ খালি আছে, এসএসসি পাস হলেই হবে। অফিস সহায়ক 20 নম্বর গ্রেডের পদ, 4টি পদ খালি আছে, এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সর্বশেষ যেটি আছে নিরাপত্তা প্রহরী 20 নম্বর গ্রেডের পদ, 1টি পদ খালি আছে এবং এসএসসি পাস হতে হবে। চলুন এবার শর্তাবলী দেখে নেওয়া যাক। প্রথমেই দেওয়া আছে 1/1/2019 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। অনলাইনে পূরণ করার জন্য যে ওয়েবসাইটে যেতে হবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটটি হচ্ছে tz12.teletalk.com.pd। এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে বা পূরণ করে আপনাদেরকে সাবমিট করতে হবে। আবেদনপত্র পূরণের শেষ তারিখটি জেনে নিই, সেটি হচ্ছে 30/1/2019 বিকাল 6 ঘটিকা, অর্থাৎ 30শে জানুয়ারি 2019 তারিখ সন্ধ্যা 6 ঘটিকায় আবেদনপত্র জমা দানের শেষ সময়। অর্থাৎ খুব বেশি সময় নেই। আপনারা যারা যোগ্য আছেন এবং যারা আবেদন করতে চান তারা যথাশীঘ্র আবেদন করে ফেলবেন। আবেদনের নিয়মটি আমি অনলাইনে দেখিয়ে দিচ্ছি এবং অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পরীক্ষার ফিটি আমি বলে দিচ্ছি। 1 থেকে 4 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 5 থেকে 8 নম্বর ক্রমিকের জন্য টেলিটক চার্জ সহ মোট 56 টাকা ফর্ম পূরণ করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। চলুন এবার অনলাইনে আমরা ফর্মটি দেখে নিই। এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারেন, অর্থাৎ সার্কুলারটি। এরপর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে পোস্টের নাম চলে আসবে। এখান থেকে আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করতে চান সেই পোস্টে ক্লিক করে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনাদের সামনে মূল ফর্মটি ওপেন হয়ে যাবে। মূল ফর্ম আসার পর গভর্নমেন্ট জব সার্কুলারের টেলিটকের যে ফর্মগুলো যেরকম হয় সেভাবেই নাম, পিতার নাম, বয়স, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা সমস্ত ইনফরমেশনগুলো প্রদান করে আপনারা পরবর্তী ধাপে যাবেন এবং তারপর আপনারা পেমেন্ট সম্পন্ন করবেন এবং তখন আপনাদেরকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন অ্যাডমিট কার্ড প্রদানের ঘোষণা আসবে আপনাদের মোবাইল এসএমএসে, তখন আপনারা ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।